আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। একটি বিষয় নিয়ে কথা বলবার প্রয়োজন বোধ করলাম। চেম্বার থেকে বেরিয়ে পথে চলতে চলতে একটি বিষয় মনে হলো, সেই বিষয়টি আলোকপাত করব। আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্ন ডাক্তারের চেম্বার, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার সহ হাসপাতালের যেসব ডাক্তাররা বসেন, তাদের সেখানে রোগী দেখার সময় আমাদের বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোর প্রতিনিধি যারা আছেন, তাদের যন্ত্রণায় রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েন। এর দুটো কারণ। একটি হলো বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজও এসেছে, কিন্তু কর্তৃপক্ষের এই বিষয়ে তেমন কোনো নজরদারি লক্ষ্য করা যায় না। প্রথমটা হলো যে ডাক্তারের চেম্বারে রোগীদের চেয়ে এইসব মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উৎপাত অতিমাত্রায় বেশি, অধিকাংশ ডাক্তারদের ক্ষেত্রে। এর কারণ হলো প্রত্যেক ডাক্তারকে তারা বিভিন্নভাবে উপঢৌকন দিয়ে থাকে যেন তার কোম্পানির ঔষধগুলো বেশি বেশি করে লিখেন, এবং তাদেরকে বিভিন্নভাবে ঘুষ প্রদান করা হয়। তাদেরকে ফ্রিজ পর্যন্ত কিনে দেওয়া হয়, টিভি পর্যন্ত কিনে দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, ঔষধ ফ্রি দেওয়া হয়। এই ধরনের বিভিন্ন নিউজ আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এবং আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু জেনেছি এবং আপনারা সবাই অবগত আছেন। কিন্তু এর আড়ালে কি হচ্ছে? এর আড়ালে হচ্ছে এই ডাক্তারগুলো তারা কম দামের বিভিন্ন ঔষধ, নামহীন বেনামি কোম্পানিগুলোর বিভিন্ন ঔষধ আমাদের রোগীদেরকে লিখে প্রেসক্রাইব করে থাকেন। বিশেষ করে আমাদের উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে যেসব ডাক্তার থাকেন, তারা এই কাজটি অতিমাত্রায় করে থাকেন। কারণ আমাদের এখনো অধিকাংশ অনেক রোগী আছেন, তারা বিশেষ করে গ্রামে এবং উপজেলায় তারা এই বিষয়গুলো বুঝতে পারেন না। তাদের সাথে মূলত প্রতারণা করা হয়। অর্থাৎ যেই ওষুধগুলো ভালো কোম্পানির ওষুধগুলো না লিখে ওই নামহীন এবং যেগুলো চলে না সেই ঔষধগুলো তাদেরকে প্রেসক্রাইব করা হয়, এবং তাতে এই রোগীর কিন্তু টাকাও যায়, কোনো কাজও হয় না। এবং অনেক সময় দেখা যায় এইসব ওষুধ খেয়ে আমাদের বাচ্চারা এবং রোগীরা অনেক সময় মৃত্যুবরণ করেন এবং অনেক সময় তারা ফল পান না। এই বিষয়টি আমাদের কর্তৃপক্ষের খুব গুরুত্বের সহকারে বিবেচনা করা দরকার। আরেকটি বিষয় হলো, আপনারা যখন এই ঔষধগুলো কিনবেন তখন আপনারা এই ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ যে কোম্পানিগুলোর ওষুধ দিয়েছে এগুলি আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন। গ্রামের আমি অনেক জায়গায় দেখেছি এক্সপায়ার্ড অর্থাৎ মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ এই ফার্মেসিগুলো বিক্রি করে থাকে এবং সেইখানে তারা প্রচুর লাভ করে থাকে, এবং এই ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এদের সাথে মিলেমিশে এই ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এই কাজগুলো ব্যাপকভাবে করে থাকে। আজকেও একটি নিউজ আমি দেখলাম কুমিল্লার একটি এলাকায়, সেখানে এই যে ভুইফোর ঔষধ কোম্পানিগুলোর ব্যাপক প্রচারণা ওইখানে থাকে এবং ডাক্তারদের চেম্বার এরা দখল করে রাখে, এবং এইসব নিম্নমানের ঔষধ খেয়ে আমাদের দেশের রোগীরা সুস্থ তো হয় না, বরং অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে। এটি হচ্ছে একটি বিষয় যেখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। এ বিষয়ে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একইভাবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের
বাংলাদেশের সাধারণ মানুষ তারা হয়তো বিষয়টি না বুঝেও অনেক সময় এগুলো অ্যালাউ করে থাকেন। সেটি হলো, আপনারা দেখবেন যে ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর সাথে সাথে আপনার একদল ঔষধ কোম্পানির প্রতিনিধি আপনার কাছে আসবে, দৌড়ে ছুটে আসবে। আপনার প্রেসক্রিপশনের তারা ছবি তুলবে। অর্থাৎ এই ছবিগুলো তোলা, প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রেসক্রিপশনের ছবি তোলা অন্য কেউ সেটা তুলতে পারবে না। এটা আমার ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকার আছে, মৌলিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। কারণ আমার সংবিধান এটি দিয়েছে যে আমার রাইট টু প্রাইভেসি থাকবে। তো আমি কি ওষুধ খাচ্ছি, আমার রোগ কি, আমাকে কি ডাক্তার দিয়েছে, এই প্রেসক্রিপশনের ছবি তোলাটা বেআইনি এবং আমাদের সংবিধানের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। এটি হচ্ছে একটি বিষয়। অর্থাৎ আপনার যে গোপনীয়তা, ধরুন আপনার একটি জটিল রোগ আছে যেটি আপনি অন্য কাউকে প্রকাশ করতে চান না, তো এই ধরনের একটি প্রেসক্রিপশনের ছবি যখন তারা নিচ্ছে, তখন আপনার এই আইনগত অধিকার বা আপনার যে মৌলিক অধিকার রয়েছে সেটি তারা লঙ্ঘন করছেন। এই ধরনের পরিস্থিতি হলে অবশ্যই আপনারা তাদেরকে চার্জ করবেন এবং বলবেন যে এই ছবি আপনি তুলতে পারবেন না। যদি ছবি তোলা হয় তাহলে কিন্তু আপনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন। বিশেষ করে আমাদের দেশে হয়তো এই বিষয়টি গুরুত্ব সহকারে অতটা দেখা হয় না বা আমরা গুরুত্ব দেই না, এই কারণে যে আমাদের দেশের রাইট টু প্রাইভেসির যেই কনসেপ্টটা, ধারণাটা অত্যন্ত পোর, অর্থাৎ আমরা এই বিষয়ে ওয়াকিবহাল নই। কিন্তু আপনারা যদি ইউরোপ, আমেরিকার দেশের কথা চিন্তা করেন, তাহলে এটা আমাদের যেমন অন্য মৌলিক অধিকার রয়েছে, ধরুন রাইট টু লাইফ রয়েছে, যেমন আমাদের জীবনকে কেউ বিনা কারণে হরণ করতে পারবে না, ঠিক একইভাবে এই রাইট টু প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার, গুরুত্ব বহন করে। কিন্তু আমরা আমাদের নিজের অজান্তেই এই বিষয়গুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কাজেই আপনি যখন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে বেরোবেন, আপনার অধিকার আছে এই প্রেসক্রিপশন আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, এই অধিকার আপনার রয়েছে। কোনোভাবেই এই ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে এই প্রেসক্রিপশনগুলো ছবি তুলতে অ্যালাউ করবেন না। যদি কেউ তুলে থাকেন তাহলে তাকে বলবেন, চার্জ করবেন এবং বলবেন যে আপনি এখন এটা মুছবেন এবং তাকে অ্যালাউ করবেন না। এমন একটি ঘটনা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি মেডিনোভাতে গিয়েছিলাম, সেখানে আমার বাচ্চার ডাক্তারের প্রেসক্রিপশন করার সাথে সাথে 4-5 জন দৌড়ে এসেছিলেন। এটা আরো 4-5 বছর আগের ঘটনা। তখন তারা আমার বাচ্চার ছবি হঠাৎ করেই ফার্মেসির সামনে এসে ছবি তোলা শুরু করে দিল। তো আমি বিষয়টি পর্যবেক্ষণ করছিলাম যে কি হয়, আমি একটু বোঝার জন্য, দেখার জন্য, তারপরে অ্যাকশনটা নেব। তখন আমি যখন ছবিটা তুললো, তখন আমি সবাইকে বললাম যে, ডাকার পরে বললাম যে আপনারা ছবিটা কেন তুললেন? তো বললো যে তাতে কি অসুবিধা? না, আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলেছেন, এই ছবিগুলো এখন ডিলিট করেন। তারা খুব ক্ষেপে গিয়েছিলেন, প্রথমে খুব আমার উপরে ক্ষেপে গেলেন। পরে যখন আমি একটু স্ট্রিক্ট হলাম, আমি বললাম যে আপনি কি এই ছবিগুলো ডিলিট করবেন নাকি আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে? তখন আমি যখন নাছোড়বান্দা এবং যখন দেখলো যে উপায় খুব খারাপ, বেগতিক হবে, তখন কিন্তু তারা সবাই আমার এই ছবিগুলো ডিলিট করতে তাদেরকে বাধ্য করেছি। যদিও তাদের মোবাইলে থাকতে পারে, কিন্তু তাদেরকে আমি চার্জ করে এটি মুছে ফেলতে বাধ্য করেছিলাম। তো এই বিষয়টি খুবই গুরুত্ব বহন করে এবং একজনের ব্যক্তিগত ইনফরমেশন আরেকজনের কাছে এভাবে চলে যাওয়া, কোটি কোটি মানুষের প্রেসক্রিপশন জমা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে এবং তারা কিন্তু এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন সারা দেশের কোটি কোটি মানুষের যে এই প্রেসক্রিপশনগুলো তারা হয়তো বিক্রি করে দিচ্ছে। কেন বিক্রি করে দিচ্ছে? এই যে তথ্যগুলো, অর্থাৎ
বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এই রোগীদের প্রেসক্রিপশনগুলো কাজ করে থাকে, অর্থাৎ গবেষণার একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ইভেন এটা বাংলাদেশের বাইরেও বিক্রি হতে পারে, আমি শিওর না, তবে এই ধরনের তথ্যগুলো অনেক গুরুত্ব বহন করে এবং আমাদের দেশের যেই ওষুধ কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এগুলি নিয়ে গবেষণা করে। অর্থাৎ একইভাবে তারা আমাদের ব্যক্তিগত অধিকারকে লঙ্ঘন করছে এবং তারা এই তথ্যগুলো বিভিন্ন জনের কাছে বিক্রি করে তারা লাভবান হচ্ছে, আর তথ্যটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য। এই বিষয়টি একেবারেই বেআইনি। আমি সবার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ অধিকার আছে যে এই প্রেসক্রিপশনগুলোর ছবি কোনোভাবেই আপনারা অন্যকে তুলতে দেবেন না। আর কর্তৃপক্ষের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ঔষধ কোম্পানির বিভিন্ন প্রতিনিধিরা আমাদের যেই ডাক্তারের যেই সেবা, রোগীদের যে সেবা, সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করছে, ম্যানিপুলেট করছে। ডাক্তারদেরকে বিভিন্নভাবে উপঢৌকন দিয়ে তাদেরকে মোটিভেট করে তারা নিম্নমানের ওষুধ তাদেরকে লিখতে বাধ্য করা হচ্ছে। এবং যারা ডাক্তার আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই কাজটি কেন করবেন? শুধুমাত্র নিজের একটু লাভের আশায় আপনি যে নিম্নমানের ওষুধগুলো রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকেন, এটি কিন্তু অত্যন্ত গর্হিত একটি কাজ। এবং আপনার একটা রং প্রেসক্রিপশন, একটা ভালো ওষুধ না দেওয়ার কারণে আমাদের দেশের রোগীরা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্যগত দিক থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো কাজেই আমি চিকিৎসক সমাজ আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।